আসসালামু আলাইকুম। সম্প্রতি একটা ভিডিও এত পরিমাণ ভাইরাল হইছে, যা বলা বাহুল্য। জেসিকা এবং ডলফিন নিয়ে। ডলফিন জেসিকাকে খেয়ে ফেলছে। এটা কতটুকু সত্য? আপনি কতটুকু জানেন? আমরা বিশেষ করে এশিয়া মহাদেশে ইন্ডিয়া এবং বাংলাদেশে এটার সবচেয়ে বেশি ভিডিও TikTok প্ল্যাটফর্মে পাওয়া যায় আরকি। সোশ্যাল মিডিয়া। যে অতি বিশ্বাসের কারণে আজ এই পরিণতি এই সেই। আসলে সত্যতা কি? এটাকে যাচাই করেন ভাই। সত্যতা যাচাই করার পরে তারপর আপনি গুড অর ব্যাড যেকোনো একটা কমেন্ট করতে পারেন। কোনো সমস্যা নাই। বাট সত্য এটাই ডলফিন জেসিকাকে খেয়ে ফেলে নাই। এটা টোটালি একটা ফেক নিউজ। ব্যাপারটা এরকম পর্যায়ে চলে গেছে যে সিলে কান নিয়ে গেছে। এখন আপনি সিলের পিছনে দৌড়াইতেছেন। বাট একবার কানে হাত দিয়ে দেখেন কানটা জায়গায় আছে কিনা। এআই জেনারেশনে আমরা বসবাস করতেছি বিউটির জেনারেশনে। এখানে কোনটা বাস্তব, কোনটা অবাস্তব, কোনটা রিয়েল, কোনটা ফেক বোঝা বড় দায়। আপনি বুঝতেই পারবেন না। এই যে TikTok, Facebook যে সোশ্যাল মিডিয়া Instagram, YouTube এ আসতেছে ভিডিওগুলা যে জেসিকাকে তার যে পোষা প্রাণীটা কি বলে ডলফিন খেয়ে ফেলছে। আসলে না, এটা টোটালি একটা ফেক নিউজ। টাইমস অফ ইন্ডিয়া একটা পত্রিকার মধ্যে আমি দেখলাম। আমি ওখানে গুগলে সার্চ করছিলাম আসলে এই ঘটনাটা জেসিকা এবং ডলফিন এই ঘটনাটা কতটুকু সত্য? আসলে সত্য ট্রু অর ফলস কোনটা? সত্য না মিথ্যা? ওখানে এরা বলছে যে এটা টোটালি ফলস। তাছাড়া আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো পত্র-পত্রিকা, আন্তর্জাতিক পর্যায়ের পত্রিকা যদি উদ্ঘাটন করেন, কোথাও আপনি পাবেন না যে জেসিকাকে ডলফিন খেয়ে ফেলছে। এটা এআই দিয়ে বানানো টোটালি একটা ফেক নিউজ। আমরা অনেকে জানি না, না জেনে না বুঝে আমরা কিন্তু অনেকে নিজেই Facebook এ আপলোড করতেছি, TikTok এ আপলোড করতেছি, ভিডিও আপলোড করতেছি। অনেক কিছু নিয়ে ইমোশনাল হয়ে গেছি। আমরা আসলে বাঙালি খুবই খারাপ। একটা জিনিস সত্য কি মিথ্যা এটা উদ্ঘাটন না করে আমরা মানে পারি কমেন্ট করতে খুব ভালো, ঠিক আছে? এটা করা ঠিক না। জেসিকা এবং ডলফিনের কাহিনীটা টোটালি ফলস। এতে কোনো সন্দেহ রাখার অবকাশ নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক ঘাটাঘাটি করছি। আমি খুঁতেও পাই নাই। কোনো আন্তর্জাতিক পত্রিকার মধ্যে না, কোনো কিছুর মধ্যে না। টাইমস অফ ইন্ডিয়া একটা যে নিউজ পেপার ওখানে আমি দেখছি, ওখানেও নাই। কোথাও নাই। জেসিকা তো ছিল একজন সামুদ্রিক প্রাণীর প্রশিক্ষক। সে বুঝতে পারত কখন কি করা লাগবে। যে ডলফিনের তার জেসিকার অঙ্গভঙ্গিতেই সে বুঝতে পারে। জেসিকা ছোটবেলা থেকেই এরকম পেশা তার নিয়ে নিছে। যে সামুদ্রিক মাছের অনেক বেশি ভালোবাসতো ডলফিনকে। তার প্রায় ৬ থেকে ৭ বছর একটা ডলফিনের সাথে সে প্রশিক্ষক হিসেবে ছিল। সে একটা বড় একটা গ্যালারির ভিতরে খেলা দেখাইতো আরকি মানুষদের জনগণের দিত আপনার আনন্দ দিত। সে কখনো দেখবেন মাছে তারে ডলফিনটা দেখবেন তার ঠোঁটে করে একদমই উপর উঠায় দিছে, আবার নিচে গেছে, আবার উপর উঠাইতেছে। কখনো দেখবেন জেসিকা ডলফিনের পিঠের মধ্যে পইড়া পুরা গ্যালারি চক্কর দিতেছে। এই হচ্ছে জেসিকা একজন প্রশিক্ষক হিসেবে আরকি। তবে সত্য কথা এটাই, জেসিকাকে ডলফিন খেয়ে ফেলে নাই। এটা টোটালি একটা ফেক নিউজ, টোটালি একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য এটা বানানো হইছে এআই দিয়ে। তো এআই যুগে আমরা আসলে এখন থেকে জাস্টিস করে তারপরে কমেন্ট বা ভিডিও আপলোড করব। এ নিয়ে অনেকের ভিতরে একটু মানে মতবিরোধ ছিল আসলে এটা কতটুকু সত্য। মানে এট লাস্ট এটাই আমি বলতেছি, এই ভিডিওটা টোটালি ফেক। এটা সত্য না। টোটালি মিথ্যা। আর সত্য এটাই, জেসিকা এখনো আছে, ডলফিনও এখনো আছে। তাদের গ্যালারিতে এখনো সেটা খেলা দেখানো হচ্ছে। কিন্তু মিথ্যা এটাই, জেসিকা ডলফিন খেয়ে ফেলছে। টোটালি মিথ্যা। এটা সত্য না। ওকে।